আমরা এই শহরে আরো এক আন্দোলন দেখেছিলাম এবং আরজি করার সময় আমরা দেখেছিলাম যে সাধারণ মানুষ খাবার, জল, ফ্যান, ছাতা সবকিছু দিয়ে গেছিল, কিন্তু আজকে 2025-এ আমরা রাস্তায় আরো এক আন্দোলন দেখছি এবং সেখানে যারা স্কুলের শিক্ষক ছিলেন তাদের থেকে আমাদের শুনতে হচ্ছে যে জল কিনে খাবো, খাবার কিনে খাবো, সেই টাকাটাও নেই, বাড়িতে যে সাহায্য করব টাকাটা দিয়ে সেই টাকাটাও নেই। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আরও এক ম্যাডাম। ম্যাডাম, আপনাদের সঙ্গে আমরা কথা বলছিলাম এই যে স্পেসিফিক্যালি টেন্টেড বা নন টেন্টেড, এই যে নতুন একটা টার্ম উদ্ভাবন হলো। আমরা শুরু থেকে আন্দোলনে শুনেছিলাম টেন্টেড, নন টেন্টেড, আবার একটা নতুন টার্ম, এই টার্মটা নিয়ে দেখুন, প্রথমত আমি বলি এই টার্মের যে বিষয়টা, এটা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে দেওয়া। সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায়ে কিন্তু এটা রয়েছে। আমরা খুব দুর্ভাগ্যজনকভাবে 7 বছর চাকরি করার পরে 2016 সালে আমরা পরীক্ষা দিয়েছি, 2018 সালে আমরা জয়েন করেছি। প্রত্যেকটা পরীক্ষার পর্যায়ে আমরা যথেষ্ট যোগ্যতার সঙ্গে আমরা উত্তীর্ণ হয়েছি। আমাদের স্কুলেও যদি খোঁজ নেন, আমাদের ছাত্রছাত্রী, আমাদের অভিভাবক, আমাদের সহকর্মী যারা, তারা নিশ্চয়ই বলতে পারবে। তো প্রত্যেকটা পরীক্ষায় এভাবে উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে হঠাৎ করে একটা সিবিআই লিস্ট, যেটাকে নিয়ে এই যে আমি ওপেনভাবেই বলছি, ওএমআর ইস্যু করে যে আমাদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছে, কলঙ্কিত করে দেওয়া হচ্ছে। দেখুন, কেউ যদি কোনো অন্যায় করে, অপরাধ করে, তার বিচার কোথায় হয়? কোর্টে হয়। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কেউই আমাদের কিন্তু যে ওএমআর, আমি একাদশ দ্বাদশের টিচার, আমি কিন্তু ওএমআর আমার চোখে দেখিনি, এসএসসি তারা দেখাতে পারেনি, এবং যে সিবিআই কোথা থেকে পেয়েছে সেই ওএমআরে কিন্তু অথেন্টিকেশন প্রুফ হয়নি, মান্যতা দেয়নি, সুপ্রিম কোর্ট মান্যতা দেয়নি। আমি যে অন্যায় করেছি, কি অপরাধ করেছি, তার বিচার কে করবে? সুপ্রিম কোর্ট করবে। সেই মহামান্য সুপ্রিম কোর্ট সেটা প্রমাণ করতে পারেনি বা তার মান্যতা দেয়নি। আমাদের অথরিটিকে কমিশন, আমরা কমিশনের দ্বারস্থ হব। আমাদের অ্যাপয়েন্টমেন্ট, আমাদের রেকমেন্ডেশন কে দিয়েছে? কমিশন দিয়েছে। তো সেখানে কমিশন আমাদের দায়বদ্ধতা নিচ্ছে না। আমরা আজকে দীর্ঘ 1 মাসের ওপর এভাবে রাস্তাতে দেখতেই পাচ্ছেন, খোলা আকাশ, বাথরুমের ব্যবস্থা নেই, জলের ব্যবস্থা নেই, খাদ্যের কথা তো ছেড়েই দিলাম, দিন নেই, রাত্রি নেই, আমরা এভাবে পড়ে আছি। আমার বয়স্ক বাবা মা, আমি সেসব নিয়ে সিম্প্যাথি নিতে চাইছি না। আমার বাবা মা আছেন, তো আজকে 7 বছর চাকরি করার পরে তেনাদেরকেও তো দেখতে হয়। এই যে আমরা রাস্তায় আছি, কেউ তো আমাদের সদুত্তর দিক, আমাদের সঙ্গে দেখা করুক, কথা বলুক। আমরা অন্য কোনো আরও বাকি যে আমাদের আন্দোলন যারা করছে তাদের মতো আমরা ভাঙাভাঙি বা এই ধরনের জায়গাতে যেতে চাইছি না। আমরা শান্তিপূর্ণ, আমরা শিক্ষক, আমাদের পরিচয়, আমাদেরকে শিক্ষকদের বলা হয় সমাজ গড়ার কারিগর। আমাদেরও শিক্ষক শিক্ষিকা ছিলেন। তো যাই হোক, তো সেখানে আমাদের কথাটা, আমাদের সঙ্গে দেখা করুক, কথা বলুক। আমরা মাননীয়ার দ্বারস্থ হচ্ছি দিনের পর দিন। এসএসসি অফিস, বিকাশ ভবন, কালীঘাট বা ব্রাত্য বসুর বাড়ি আমরা যাচ্ছি, আমরা কিন্তু দেখা পাচ্ছি না। ব্রাত্য বসুরও দেখা পাচ্ছে না, মাননীয়ারও দেখা পাচ্ছে না। আমরা বার্তা পৌঁছতে চাইছি, কিন্তু পুলিশ আধিকারিক, প্রশাসনের আধিকারিকের মারফতে আমাদের চিঠি যাচ্ছে, কিন্তু বলছে যে 2 দিন মধ্যে জানানো হবে, কিন্তু আমরা পাচ্ছি না। আমরা কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি? আমাদের কাছে সমস্ত কাগজপত্র আছে, শুধু ওএমআর ছাড়া। তো ওএমআর এর কার্বন কপি তো আমাদেরকে দেয়নি, এবং এসএসসির কাছেও তো সেই ওএমআর নেই। সেই ওএমআর যেটা নেই, যেটা প্রমাণিত নেই, সেটার জন্য সমাজ আমাদের কলঙ্কিত করে দিচ্ছে। সমস্ত কিছু আমাদের এত দিনের, দীর্ঘদিনের সাধনা সব কি চুরি হয়ে গেল এই ওএমআর ইস্যুকে কেন্দ্র করে? তার দায় কি আমাদের? ওএমআর রাখার দায়িত্ব কার? নিশ্চয়ই ক্যান্ডিডেটের নয়, সেটা আমাদের অথরিটি। তেনার কি দায়বদ্ধতা নেই? সেই জন্য আমরা মাননীয়ার কাছে হাত জোড়ো করে বলছি, মাননীয়ার কাছে যেন এই বার্তাটা পৌঁছয়। উনি যেন নিজে দেখেন বিষয়টা, যে আমাদেরকে এভাবে এক কোণে সরিয়ে দেওয়া হচ্ছে। ডিসিশন না এলে কারো স্যালারি বন্ধ হয়। 26,000 ছেলে মেয়ের মধ্যে 15,000-এর কথাতে গভর্নমেন্ট উঠছে আর বসছে। ওদের সাথে চেয়ারম্যান কথা বলছে, ওদের সাথে এই আজকে বৈঠক করছে। তোর দিদি বলেছিলেন মে মাসের 7 তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে 26,000-এর সাথে বসবো। ওখানে চলে গেল স্পেশাল গেট পাস নিয়ে 15,000। ঠিক আছে, সেক্ষেত্রেও ঢোকাতে সমস্যা আছে। আমি বুঝতে পারছি না 26,000-এর মধ্যে তাহলে 11,000 অপরাধী, যদি 11,000 অপরাধী হয়, তাদের যদি দম থাকে, অকাত থাকে, তাহলে টার্মিনেশন লেটার 11,000-কে ধরিয়ে দিয়ে 15,000-কে বাঁচান। সেটা তো করছে না। আমাদেরকে এরকম পকেটে একটা বিচার্য বিষয়, কোনোদিনও কনক্রিট ডিসিশন না আসা পর্যন্ত কিসের জন্য স্যালারিটা আটকে রেখেছে? কিসের জন্য? আমাদেরকে ভাতে মারবে বলে?
না বাড়ির লোকজনকে মেরে ফেলতে চাইছে। ঠিক কথা। আমি আরো একটা কথা আসবো ম্যাডাম, যে এখানে আপনারা বহুদিন বসে আছেন, প্রায় মানে আর কতদিন, আপনারা কি অন্য দীর্ঘ দেখতে পাচ্ছেন না এটা এখানে বসে রয়েছি, এখানে আর কতদিন এইভাবে বসবো? এরপরে দিদির যদি দৃষ্টিচক্ষু, যদি অন্তর্দৃষ্টি যদি জাগ্রত না হয়, আমরা তো আসলে দাঙ্গা হাঙ্গামা করিনি, মারপিট করিনি, তাই হাইলাইটেড হইনি। শুনুন, আমাদের এখানে কোনো মিডিয়া কভার করা বা কোনো সেলিব্রিটি হওয়া বা নাটক করা, নোবেল করা, এই সমস্ত কাজ করার জন্য আমরা এখানে আসিনি। দিদি এত মানব দরদি, মা মাটির জননেত্রী মানুষ, উনি কি করে পাচ্ছেন যে স্কুলগুলোতে পড়ানো হচ্ছে না, 11-12-এর ক্লাসগুলো অফ হয়েছে, মাধ্যমিক সামনে, উচ্চ মাধ্যমিক, তাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা উনি একবার ভাবছেন? উনি তো সেটা ভাবছেন না। উনি নজরুল মঞ্চে যাচ্ছেন, উনি রবীন্দ্র জয়ন্তী পালন করছেন, উনি শিলিগুড়ি যাচ্ছেন, উনি জগন্নাথ মন্দির উদ্বোধন করছেন। দিদি আপনাকে উদ্দেশ্য করে বলছি, জগন্নাথ মন্দিরে তো ভগবান রয়েছে, ভগবানের রতন বিগ্রহ রয়েছে, মানুষের মধ্যেই তো ভগবান থাকে। আপনাকে তো আমরা ভগবানের দশায় দেখেছি, এখনো দেখি। আমরা তো কোনোদিনও কোনো বিরোধীদের সাথে যাইনি, তাদের শরণাপন্ন হইনি। আপনাদের কাছে আপনারা চাকরি দিয়েছেন, আপনাদের রক্ষার দায়িত্ব। এতটুকু কথা বলার আপনাদের ক্ষমতা, সময় নেই? যেখানেই যাচ্ছি আপনারা আটকে দিচ্ছেন আমাদেরকে। কেন, কিসের জন্য? 15,000-এর ঠেকা নিয়ে বসছেন আপনারা। আমরা অযোগ্য? তাহলে আপনি বলে দিন, আপনি সার্টিফিকেট দিয়ে দিন। আপনি তো বলেছিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে ABCD ধাপে আমার উপরে ভরসা রাখুন, আপনারা কাজে ফিরুন। আমি সবার দিকটা দেখবো, কে যোগ্য অযোগ্য এটা বোঝার দায়িত্ব আপনার। তাহলে চিন্ময় মণ্ডলরা কেন যোগ্য অযোগ্য নিয়ে লাফাচ্ছে? ওদের এত আমি বুঝতে পারছি না, গভর্নমেন্ট কি ওদের পকেটে থাকে? ওরা তো নিজেরাই এক্সপায়ার প্যানেলে, 4 নম্বর থেকে 8 নম্বর প্যানেলের মধ্যে, কাউন্সিলিং এর মধ্যে ওরা। আমরা তো ফার্স্ট কাউন্সিলিং এ, আমাদের ভেরিফিকেশন, প্রত্যেকটা ভেরিফিকেশনের ধাপ আমরা পেরিয়ে এসেছি। তাহলে কিসে আমরা অযোগ্য? কেন সমাজের কাছে আমরা খিল্লি হচ্ছি? আজকে পেটে খাদ্য নেই, আপনাদের তো এটা, আপনি তো মানবিক, আপনাদের তো এটা বোঝা উচিত। আপনি শিলিগুড়িতে বললেন সবাই মাইনে পাচ্ছে, আমাদেরকে স্কুলে যেতে দেওয়া হচ্ছে না কেন? আমরা আমাদের অপরাধটা জানতে চাইছি। দিদি বলুন, আমাদেরকে কেন স্কুল যেতে দেওয়া হচ্ছে না? শিক্ষামন্ত্রী পালিয়ে বেড়াচ্ছে, শিক্ষামন্ত্রীর অত ভয় কিসের? চেয়ারম্যানের অত ভয় কিসের? এই প্রশ্নটা করেছি। আপনি দয়া করে মানবিকতা বোধটুকু একটু দেখান আমাদের প্রতি। আমরা কোনো অন্যায় কাজ এখনো পর্যন্ত করিনি। যেখানে সুপ্রিম কোর্ট আমাদের স্পেসিফিক্যালি টেন্টেড বলেনি, সেক্ষেত্রে আমরা স্কুল কেন যেতে পারছি না? কেন স্যালারি পাচ্ছি না? আমাদেরকে পেটে মারছেন কেন দিদি? যারা মারছেন তাদেরকে আপনি আটকাচ্ছেন না কেন? শুধু এইটুকু সাধারণ নাগরিক হিসেবে, একটা মেয়ে মানুষ হিসেবে আপনাকে বলছি, অনুরোধ করছি, এইটুকু বুঝুন।